Assalamualaikum. How are you, my students? I hope all of you are well. I am also by the grace of Allah. And today I have come with a very important topics. That is, most of the students requested me to discuss something about these topics. Yes, now you are the examiner of 2025, and you are going to sit for admission test after a few months later. So this is the most important thing for you to learn about the admission system. So today I will discuss how can we sit for examination and what kinds of things should be read before admission test. So yes, today we are going to discuss something about the related of admission test. Admission test তোমার বসার জন্য কিন্তু বেশ একটু ভালো প্রিপারেশন নেওয়া লাগে, কারণ এখানে কিন্তু প্রত্যেকটা ইউনিভার্সিটির ছেলে মেয়েতেই চান্স পেতে চায়। প্রত্যেকটা ভালো ভালো স্টুডেন্ট যারা আছে তারা চায় যে একটা পাবলিক ইউনিভার্সিটিতে পড়ি। স্পেশালি ঢাকা ইউনিভার্সিটি আছে, জাহাঙ্গীরনগর আছে, চট্টগ্রাম জগন্নাথ, এরকম যতগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় আছে এই বিশ্ববিদ্যালয়ে পড়ার সবারই স্বপ্ন থাকে। সেই স্বপ্ন পূরণ করতে হলে কিন্তু আমাদেরকে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখতে হবে না, আমাদের জেগে জেগে স্বপ্ন দেখতে হবে। অর্থাৎ বাস্তবায়নের ক্ষেত্রে আমাকে কিন্তু 100% দিতে হবে। চেষ্টাটা হচ্ছে তোমার একদম সর্বোচ্চ চেষ্টা যেটা, আর বাকিটা হচ্ছে লাক, যেটা হচ্ছিল তুমি যদি চেষ্টা করো ওই বাকি যে ক্রিয়েটর সে তোমার প্রতি সেটা ব্লো করবেই। তো মার্কসটা তুমি পেতে চাইলে তোমাকে কিন্তু আগে চেষ্টা করতে হবে। আজকে আমার পিছনে দেখছো দুইটা প্রশ্ন লিখছি, দুইটা প্রশ্ন কিন্তু ঢাকা ইউনিভার্সিটি খ ইউনিটে আসছে। একটা ছিল যে চুজ ইনকারেক্ট স্পেলিং, আর একটা হচ্ছিল যে টু হ্যাভ কোল্ড ফিট মিনস। এই কোল্ড ফিট মানে কি দেখো, যদি আমাকে কিন্তু অ্যাডমিশন করতে হলে শুধুমাত্র কূপ মণ্ডকের ভিতরে বসে থাকলে হবে না, আমি একটু ভালো গ্রামার জানি, দ্যাটস মিন টেন্স জানি, সেন্টেন্স জানি, পার্টস অফ স্পিচ জানি, এটা জানলে হবে না। এটাকে জানার মতো করে জানতে হবে, সুন্দরভাবে বিশ্লেষণ করে করে জানতে হবে। তোমাকে অ্যাডমিশন সম্পর্কে তোমাকে প্রস্তুতি নিতে হলে তোমাকে পারফেক্ট অলরাউন্ডার হতে হবে, বিশ্বসেরা অলরাউন্ডার হতে হবে, যে একটা জায়গায় বসে থাকলে হবে না। আমি এই বিষয়ে পারি, আমি এখানে বস হবে না, তোমাকে প্রত্যেকটা বিষয়ে পারফেক্ট নলেজটা নিতে হবে। সেক্ষেত্রে দেখো, কষ্ট না করলে কিন্তু কেষ্ট মেলে না। তো অ্যাডমিশন সম্পর্কে তোমাকে আরো ভালো করতে হলে তোমাকে সব বিষয়ে টুকিটাকি জানতে হয়, জেনারেল নলেজ জানতে হয়, তারপর আইসিটি সম্পর্কে নলেজ থাকতে হয়, ইংলিশ সম্পর্কে, বাংলা সম্পর্কে, মোটামুটি টোটাল টপিক সম্পর্কে রাখতে হয়। আর এখন তো ঢাকা ইউনিভার্সিটিতে তোমার রিটেন সাইড আসছে, সামারি লেখা, সারমর্ম লেখা, কোন একটা টপিক যে আসছে, যেমন এই টপিকটা আসছে যে এ বুক ইজ নেভার জাজ বাই ইটস কভার পেজ। আমরা এটা জানি যে উপরের ফিটপার্ট দেখে কিন্তু সবাইকে জাজ করা যায় না, ভিতরে কোটাই দেখায়। এবার কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে এই প্রশ্নটাকে এক্সপ্লেনেশন করার জন্য আসছে যে বুক ইজ নেভার জাজ বাই ইটস কভার। তাহলে আমাদের কিন্তু দেখো এই বিষয়গুলো কিন্তু থাকতে হবে। অর্থাৎ এই ক্ষেত্রে তুমি 100% করতে পারবা। ইংরেজি আর বাংলা দুইটা প্রশ্ন হয় এক্সপ্লেনেশনে। তো সেক্ষেত্রে তোমার বাংলা ইংরেজি ভালো একটা প্রিপারেশন নেওয়া লাগবে। সেক্ষেত্রে আমি তোমাদের সাজেস্ট করবো যে 9-10 যে বাংলা ব্যাকরণ বইটা ছিল, ওই ব্যাকরণ বইটা একটু ভালো করে দেখবা। তোমাদের টেক্সটটা তো অবশ্যই দেখতে হবে। পারফেক্ট নলেজ, যেটা তোমার ভিতরে যদি ড্রিমটাকে গ্রো করতে পারো, আমি চান্স পাবোই ইনশাল্লাহ, আমি যে কোনো ভাবে এখানে চান্স পেতে হবে। ওই যে তোমার ভিতরে ডিটারমিনেশনটা, ওইটাই কিন্তু তোমাকে ফোর্স করবে পড়ালেখার জন্য, অন্য কেউ বলবে না। সেই স্বপ্নটাকে নিজের ভিতরে ভালো করে গ্রথিত করো। ইংলিশের জন্য অনেক ডিসকাশন, আমি জাস্ট আজকে কয়েকটা টপিকস নিয়ে আলোচনা করব, এবং আশা করি তোমাদের ফিডব্যাক যদি ভালো পাই, যদি কেউ ইন্টারেস্টেড থাকে যে স্যার এই বিষয়ে আলোচনা করেন, তাহলে আমি সামনে হয়তো ক্লাসে আরো ভালো দেওয়ার চেষ্টা করব। তো এইখানে কিন্তু দেখো আমার পিছনে যে আছে চুজ ইনকারেক্ট স্পেলিং, অর্থাৎ স্পেলিংটাও কিন্তু আসে। যেমন আমরা অনেক টেকনিকের মাধ্যমে শিখছি, আমরা যখন প্রিপারেশন নিচ্ছি, যেমন লেফটেন্যান্ট বানানটা কিন্তু কঠিন। মিথ্যা তুমি 10 পিঁপড়া, এরকম দিয়ে আমরা করছি। দেখো লেফটেন্যান্ট, মিথ্যা, মিথ্যা তুমি 10 পিঁপড়া, পিঁপড়া, মিথ্যা তুমি 10 পিঁপড়া, তুমি মিথ্যা। মিথ্যা ইংরেজি কি? লাই। তুমি, ইউ, 10 এন্ড, এই করা যখন মিলাবা, দেখো এখানে কিন্তু তোমার লেফটেন্যান্ট বানান হয়ে যাবে। যখন এইভাবে মিলাই মিলাই পড়া যায় তখন কিন্তু একটা বানান হয়ে যায়। এইভাবে টেকনিক করে করে বানান শিখতে, অর্থাৎ তোমার কিন্তু পরীক্ষা বানান, এটা ইউনিভার্সিটি না শুধু, বিসিএস পরীক্ষা প্লাস অন্যান্য পরীক্ষা জবের জন্য আসে। তাহলে এখানে কিন্তু দেখো এখানে বলছে চুজ দ্য ইনকারেক্ট এক্সপ্লেইন, আবার এইখানে কিন্তু কারেক্ট একটু খেয়াল রাখবা, কারণ মাঝে মাঝে মনে হবে যে কারেক্টটা বলছে, কিন্তু প্রশ্নটাকে ভালো করে অবজার্ভ করে তারপর অ্যান্সার করতে হয়। একদম তোমার ফ্যাসিনেশন হয়েই আমি পেরে যাবো, ওকে আমাদের এটা কমপ্লিট আসছে, আমি তো পারি, দেখলা যে কইছে ইনকারেক্ট, তুমি লিখে দিয়েছিলা কারেক্টটা, তাহলে এখানে ভুল হয়ে যায়। প্রশ্নের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হয়। তাহলে এই যে অ্যাপ্রিহেনশন, দেখো এই বানান তুমি যখন পড়বা, অ্যাপ্রিহেনশন, APPRE, APREHENSION, অ্যাপ্রিহেনশন, এই বানানটা সঠিক আছে। তারপরে দিয়ে আছে তোমার হচ্ছিল ট্র্যাঙ্কুইলিটি, TRANQUILITY, ট্র্যাঙ্কুইলিটি, এটাও ঠিক আছে। ডুপ্লিসিটি বানান ঠিক আছে। এইখানে দেখো তোমার কাছে মনে হবে এটা সঠিক। এক্সপ্লেনেশন, এখানে দিয়েছে এক্সপ্লেনেশন, এক্সপ্লেনেশন,
তার মানে এখানে আইটাকে তোমার এক্সক্লুড করছে, এটা একটু ভুল হবে। এক্সপ্লানেশন, EXPLANA, ওখানে আইটাকে অতিরিক্ত দিয়ে দিছে, তার মানে এটা ভুল আছে। তোমার অ্যান্সার হবে যে এইটা। পরের একটা প্রশ্ন হচ্ছে টু হ্যাভ। দেখো এই যে আমি বলছি ফ্রেজাল ওয়ার্ড বা প্রভাব বলে আমরা সবগুলোর অর্থ জানা লাগে, অ্যানালজি পড়া লাগে, অ্যানালজি পড়তে হয়, স্পেলিং পড়তে হয়, পার্টস অফ স্পিচের টোটাল ভালোভাবে জানতে হবে, সেন্টেন্সের ব্যবহার জানতে হয়, ফরমেশন অনুযায়ী সেন্টেন্স জানতে হয়, এরকম বানান সম্পর্কে, তারপর গ্রুপ ভার্ব, এরকম অনেকগুলো সিনোনিম, অ্যান্টোনিম, যেগুলো বললাম এই টপিক গুলো সবচেয়ে বেশি আসে। তোমাদের এই টপিক সম্পর্কে ভালো প্রস্তুতি নিতে হবে। যেমন পরীক্ষায় একটা প্রশ্ন আসছে টু হ্যাভ কোল্ড ফিল্ড মানে কি, যে কোল্ড ফিল্ড এই যে একটা গ্রুপ বা ফ্রেজাল শব্দ, ফ্রেজাল, তাহলে এই কোল্ড ফিল্ড শব্দের মানে কি? যেমন এখানে আর একটা প্রশ্ন আসে অ্যাকিলিস হিল। অ্যাকিলিস হিল মানে কি? অ্যাকিলিস একটা ব্যক্তি, একটা ক্যারেক্টার, এই হিল মানে তার গোড়ালি। তো এই অ্যাকিলিসের হিল গুলা কি অ্যাকিলিকের গোড়ালিকে বোঝাবে? জি না, এটা দ্বারা একটা আলাদা স্পেশাল একটা বিষয় বোঝানো হচ্ছে, ওইটা তোমাদের মাথায় রাখতে হবে। তো এইটা যেমন হচ্ছিল দেখো কোল্ড ফিল্ড এর মানে হচ্ছে, কোল্ড ফিল্ডের মানে হচ্ছে কি, টু ফিল কোল্ড মানে ঠান্ডা অনুভব করা, টু বিকাম বিজি ব্যস্ততা হওয়া, টু ডিসএগ্রি আমার সাথে অমত করা, না টু টু বিকাম নার্ভাস নাকি তোমার বিচলিত হওয়া। এইখানে হচ্ছে কোল্ড ফিট মানে হচ্ছে ঠান্ডা যদি আমার পা হয়ে যায় তখন আমি কি করি, এটা আমি জাস্ট ফান করার জন্য বলতেছি, বা এইভাবে তুমি মুখস্থ রাখতে পারো যে কোল্ড মানে ঠান্ডা, ফিট মানে আমার পায়ের পাতা, ঠান্ডা পাতা হলে আমি আমার দাঁড়াইতে কষ্ট হয়, আমি নার্ভাস ফিল করি, আমি নার্ভাস হয়ে যাই, তার মানে আমার এখানে এই যে উত্তরটা হবে নার্ভাস। এটা একটা টেকনিক বললাম যে এইভাবে করে করে আমরা গ্রুপ ভার্ব আর ফ্রেজাল ভার্ব করতে পারি। আর জেনারেল নলেজের জন্য তোমার কারেন্ট অ্যাফেয়ার্স, তারপরে একটা বই বিগত সালের যে প্রশ্নগুলো আছে এগুলো এক্সপ্লেনেশন করে করে পড়া, যদি এইভাবে প্রস্তুতি নিতে পারো তাহলে কিন্তু মোটামুটি একটা ভালো প্রিপারেশন হবে এবং ইউনিভার্সিটি দেবে। তোমাদের একটা ভাস্ট প্রিপারেশন নিতে হবে। সো এই বিষয়ে তোমাদের রিকোয়েস্টের কারণে আজকের এই ক্লাসটা করা হলো। আশা করি পরবর্তীতে তোমাদের রিকোয়েস্ট থাকলে আমি ইংলিশ নিয়ে একটু আলোচনা করব, প্রশ্ন দিয়ে দিয়ে তোমাদের যদি আমি আগ্রহ দেখি। তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।